নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাং জগন্নাথায় তে হে নমো। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধস্থানম দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ। শ্লোক ৯। ইঙ্গিতজ্ঞা পুরু প্রৌঢ়া এক আরামা চ সত্যতা সত্যতাম ঋষভম সর্বে ভূত আবাসম অমংসত। তো ইঙ্গিতজ্ঞা চিত্তস্থ ভাব যিনি জানেন, পুরু প্রৌঢ়া অত্যন্ত অভিজ্ঞ, এক আরামা বিশ্রাম চ ও সাত্যতা ভক্ত অথবা আপনজন, সাত্যতাম ঋষভম পরিবারের প্রধান, সর্বে সকলে, ভূত আবাসম সর্বব্যাপী অমংসত ভাবতে পেরেছিলেন। তো অনুবাদ: যাদবেরা সকলেই ছিলেন অভিজ্ঞ ভক্ত। তারা লোকের চিত্তস্থ ভাব জানার ব্যাপারে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ ছিলেন। সর্বোপরি তারা সর্বদাই শ্রীকৃষ্ণের সঙ্গে ক্রীড়া করতেন, কিন্তু তা সত্ত্বেও তারা কেবল তাকে অন্তর্যামী রূপেই জানতেন। তাৎপর্য: বেদে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান বা পরমাত্মাকে মেধা অথবা মানসিক শক্তির দ্বারা জানা যায় না। নায়মাত্মা প্রবচনেন লভ্যু ন মেধয়া ন বহুনা শ্রুতেন। উপনিষদ ১:২-২৩। যারা তার কৃপা লাভ করেছেন তারাই কেবল তাকে জানতে পারেন। যাদবেরা সকলেই ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং অভিজ্ঞ, কিন্তু তাকে সকলের হৃদয়ে বিরাজমান পরমাত্মা রূপে জানা সত্ত্বেও তারা তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারেননি। তাদের এই অজ্ঞানতার কারণ তাদের অপর্যাপ্ত বিদ্যা বা পাণ্ডিত্য নয়, পক্ষান্তরে তা ছিল তাদের দুর্ভাগ্য। কিন্তু বৃন্দাবনে ব্রজবাসীরা এমনকি তাকে পরমাত্মা বলেও জানতেন না, কেননা তাদের কাছে তিনি ছিলেন কেবল তাদের পরম প্রেমাস্পদ। তারা জানতেন না যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। যদুবংশীয়রা বা দ্বারকাবাসীরা শ্রীকৃষ্ণকে বাসুদেব বা সর্বান্তর্যামী পরমাত্মা রূপে জানতেন, কিন্তু পরমেশ্বর ভগবান বলে জানতেন না। বেদবেত্তা রূপে বৈদিক মন্ত্রের মাধ্যমে তারা অবগত হয়েছিলেন যে একু দেব সর্বভূতাধিবাস অন্তর্যামী এবং বৃষ্ণি নাং পর দেবতা। তাই যাদবেরা শ্রীকৃষ্ণকে তাদের পরিবারে আবির্ভূত পরমাত্মা রূপে জানতেন, তার থেকে অধিক আর কিছু নয়। তো শ্লোক ১০। দেবস্য মায়য়া স্পৃষ্টা যে চ অন্যত অসত আশ্রিতা ব্রাহ্মতে ধীনত বাক্যই আত্মনি উক্ত আত্মনোহর। শ্লোক ১০। দেবস্য পরমেশ্বর ভগবানের মায়া বহিরঙ্গা শক্তির প্রভাবে স্পৃষ্টা সম্পর্কিত হয়ে যে তারা সকলে চ এবং অন্যত অন্যেরা অসত মায়িক আশ্রিতা আশ্রয় গ্রহণ করে ব্রাহ্মতে বিভ্রান্ত করে ধী বুদ্ধিমত্তা ননা তৎ তাদের বাক্যই বাক্যের দ্বারা আত্মনি পরমাত্মায় উক্ত আত্মন শরণাগত আত্মা হরৌ ভগবানের প্রতি। তো অনুবাদ: ভগবানের মায়ার দ্বারা বিভ্রান্ত ব্যক্তিদের বাক্যে কোনো অবস্থাতেই পূর্ণরূপে ভগবানের শরণাগত ব্যক্তিদের বুদ্ধি ভ্রষ্ট করতে পারে না। তাৎপর্য: সমস্ত বৈদিক প্রমাণ অনুসারে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। শ্রীপাদ শঙ্করাচার্য সহ সমস্ত আচার্যেরা তার ভগবত্তা স্বীকার করেছেন, কিন্তু তিনি যখন এই পৃথিবীতে প্রকট ছিলেন তখন বিভিন্ন শ্রেণীর মানুষেরা তাকে বিভিন্ন রূপে স্বীকার করেছিলেন এবং তাই ভগবান সম্বন্ধে তাদের বিচার বিবেচনাও ছিল ভিন্ন ভিন্ন ধরনের। সাধারণত যাদের প্রামাণিক শাস্ত্রে বিশ্বাস রয়েছে তারা তাকে স্বয়ং ভগবান রূপে স্বীকার করেছেন
এবং এই পৃথিবী থেকে তার অপ্রকটের পর তারা সকলে মহান শোকে নিমগ্ন হয়েছিলেন। প্রথম স্কন্ধে আমরা ইতিমধ্যেই অর্জুন ও যুধিষ্ঠিরের বিষাদ আলোচনা করেছি, যাদের কাছে শ্রীকৃষ্ণের তিরোধান তাদের জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত অসহ্য ছিল। যাদবেরা কেবল আংশিকভাবে ভগবান সম্বন্ধে অবগত ছিলেন, কিন্তু তারা ছিলেন মহিমান্বিত, কেননা ভগবানের সাথে সঙ্গ করার সৌভাগ্য তাদের হয়েছিল এবং যারা তাদের বংশের প্রধান রূপে আচরণ করেছিলেন তারাও ঘনিষ্ঠভাবে ভগবানের সেবা করেছিলেন। যারা ভ্রান্তিবশত ভগবানকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, যাদবেরা ও ভগবানের অন্যান্য ভক্তেরা তাদের থেকে ভিন্ন। এই প্রকার মানুষেরা অবশ্যই মায়া শক্তির দ্বারা মোহাচ্ছন্ন। তারা নারকী এবং ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ। মায়া শক্তি তাদেরকে অত্যন্ত প্রবলভাবে প্রভাবিত করে, কেননা তাদের উচ্চ জড় শিক্ষা সত্ত্বেও তারা শ্রদ্ধাহীন ও নাস্তিক্যবাদের দ্বারা প্রভাবিত। তারা সর্বদা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষরূপে প্রমাণ করতে অত্যন্ত আগ্রহী এবং তারা মনে করে তিনি ধৃতরাষ্ট্রের পুত্র এবং জরাসন্ধ আদি আসরিক রাজাদের হত্যা করার চক্রান্ত করে বহু পাপ করার দরুন একজন বেদ কর্তৃক নিহত হয়েছিলেন। এই সমস্ত মানুষেরা ভগবত গীতার বাণী নমাং কর্মাণি লিম্পন্তি, ভগবান কখনো কর্মফলের দ্বারা প্রভাবিত হন না, তাতে বিশ্বাস করে না। নাস্তিকদের মতে ধৃতরাষ্ট্রের পুত্রদের বধ আদি পাপকর্ম সম্পাদন করায় শ্রীকৃষ্ণের প্রতি ব্রাহ্মণদের অভিশাপের ফলে শ্রীকৃষ্ণের পরিবার যদু বংশ ধ্বংস হয়েছিল। এই প্রকার কৃষ্ণ নিন্দা ভগবানের ভক্তদের হৃদয় স্পর্শ করতে পারে না, কেননা তারা সবকিছু সম্বন্ধে যথার্থ জ্ঞান সম্পন্ন। ভগবান সম্বন্ধে তাদের বুদ্ধি কখনো বিচলিত হয় না, কিন্তু যারা অসুরদের কথায় বিচলিত হয় তারাও নিন্দনীয়। এই শ্লোকে উদ্ধব সেই কথাই বলেছেন। হরে কৃষ্ণ।